প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণী থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ তোমাদের যে বাংলা বিষয়ে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ফাইনাল পরীক্ষার। এই প্রশ্ন সেটটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এটা কিন্তু 90 নম্বরে তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নপত্রেই যে আমি আলোচনা করছি। এবং সময় যেমন থাকে তোমাদের যে 3 ঘন্টা 15 মিনিট তেমনই রয়েছে। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাবে যে 18টা এমসিকিউ প্রশ্ন রয়েছে, সেগুলো আগে আলোচনা করব এক এক করে, তারপর পরবর্তী প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন সেটটা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো দেখো, এই যে প্রশ্ন সেটটি রয়েছে এখান থেকে এক দিকে যে নির্দেশ দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মানে অপশন দেওয়া রয়েছে 4টে করে, কোনটা সঠিক তা লিখতে হবে। তো এটা কিন্তু তোমরা বাড়িতে মক টেস্ট দিতে পারো। তারপর দেখতে পারো যে তোমরা এখান থেকে কটা প্রশ্নের অ্যান্সার করতে পারছো। এবং আরও একটা করতে পারো, যেটা হচ্ছে যে আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। তো প্রথম প্রশ্ন, লেখিকার ভুটিয়া চাকরানীর নাম কি? তোমরা উত্তর করবে ভালু। নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখলে সোমেশের বন্ধুর কি হয়? উত্তর হাসি পায়। ব্যাঘ্রে বৃষভের সমন্বয় ঘটাবে স্বামী বিবেকানন্দ। 4, গাজনের বাজনা বাজা। এই গাজন কি? গাজন হচ্ছে শিব ঠাকুরের পূজাকেন্দ্রিক উৎসব। 5, বসুমতী পত্রিকার বাঁকাচোখ নামক লেখার ভাষাটি কেমন? দেখো, লেখা মানে গাম্ভীর্যপূর্ণ হলেও সেটা কিন্তু চটুলতাপূর্ণ, এটা করবে। ঠিক আছে। আচ্ছা, স্বামীজি জো বলে ডাকতেন মিস ম্যাকলাউডকে। ধীবরকে বন্ধু বলে মেনে নিলেন রাজশ্যালক। আচ্ছা, তোমরা এখানে একটা কমেন্ট করো দেখি, এক দাগ দিয়ে, যে এই ধীবর, ঠিক আছে, এই ধীবর চরিত্রটা কোন গল্প হয়েছে, তার নাম কি, এটা লিখে জানাবে। আচ্ছা, শঙ্কুর ওজনে নিজের ওজন কত? 1 মণ 11 সের। যে পাখি নিজের পালক ছিঁড়ে খায় তার নাম কি? উত্তর গ্রীব। 10, সন্ডার্সের মতে আধুনিক বিজ্ঞানের ঘাঁটি হলো, এটা হচ্ছে তোমরা 2 দাগ দিয়ে এই HWটা করবে। নেক্সট, একটি যৌগিক স্বর, এটা হচ্ছে ওই, এটা যৌগিক স্বর, বাকিগুলো কিন্তু মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, স্বরভক্তির আরেকটা নাম বিপ্রকর্ষ, এবং আ যোগ দীর্ঘই এই বর্ণের মিলনে শব্দটি হলো। আচ্ছা, এখানে মনে রাখবে গণেশ, গণেশ হচ্ছে আ যোগ দীর্ঘই বর্ণের মিলন, মানে গণযুক্ত ইস, তাই 9-এর মূর্ধন্যের অ আর দীর্ঘই ইস, ঠিক আছে, মিলে হচ্ছে গণেশ। দেখে নেব পরবর্তী প্রশ্নগুলি। প্রশ্ন রয়েছে দেখো 14 দাগে, যে উপসর্গ বসে, মানে ধাতুর পূর্বে, ধাতুর পরে, অনুসর্গের পূর্বে নাকি অনুসর্গের পরে? উত্তর করে দাও। ধাতুর পূর্বে উপসর্গ বসে। ধাতুর পূর্বে বা ধাতুর আগে বা শব্দের আগে, এটাও কিন্তু হবে। যদি শব্দ থাকে অপশানে, তাহলে শব্দের আগেও তোমরা করতে পারো। 15, সেই থেকে দাঁড়িয়ে আছি, এই বাক্যটিতে অনুসর্গ হলো কিন্তু থেকে অনুসর্গ। নেক্সট, সাহিত্যিক শব্দটির মধ্যে যে প্রত্যয় আছে, স্নিক প্রত্যয়, ইক প্রত্যয় আছে। হেড পণ্ডিত এই শব্দটি হচ্ছে দেশি বিদেশি শব্দের মিশ্রণ, তাহলে এটা হবে মিশ্র শব্দ, যেহেতু দুটো শব্দ মিলিয়ে আছে এখানে। নেক্সট, একটি অনির্দেশক সর্বনাম, একটি অনির্দেশক সর্বনাম কি হবে? এটা হবে হচ্ছে কেউ, অনির্দেশক সর্বনাম। এটা এমসিকিউ প্রশ্নগুলো কমপ্লিট হলো 18টা। এবারে দেখব পরবর্তী আরও 18টা প্রশ্ন রয়েছে, যেটা কিন্তু এসএকিউ, মানে তোমাদের 1, 2, 3 লাইনে এগুলো উত্তরগুলো লিখতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখো বলেই দিয়েছে কম বেশি 15টা শব্দে উত্তরগুলো লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরুকে কিভাবে সাহায্য করেছিল? খুবই সহজ, যে 3টে অঙ্ক তার খাতা দেখে সে কিন্তু টুকতে দিয়েছিল, এইভাবেই সাহায্য করেছে চন্দ্রনাথ হিরুকে। 2, সেও তো পাপ, মানে কোন কাজকে পাপ বলা হয়েছে? দেখো, যে মজুরদের উপর কড়া নজরদারির প্রসঙ্গেই কিন্তু এই কথাটি বলা হয়েছে। 3, পৃথিবীতে কত দ্বন্দ্ব, দ্বন্দ্বের কারণ কি? কারণ দেখো, এই যে নাগরিক জীবনের যে ক্ষমতা, এই দখলের লড়াইয়ে কিন্তু উত্তাল। এবং দেখো, গ্রামের তুলনায় নগর বা শহরে কিন্তু সুযোগ সুবিধা, সুখ স্বাচ্ছন্দ্য এগুলো অনেক বেশি।
কিন্তু দেখো সেখানে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ কম। আর গ্রামে সেক্ষেত্রে কি অনেকটাই বেশি, মানে মানুষের সুখের চাহিদা বাসনা সেখানে এতটাই বেশি যে তারা নিজেরাই পরস্পর হানাহানি ও দ্বন্দ্বে কিন্তু লিপ্ত হয়ে ওঠে। 4, শিখা এ হীন তথ্য কেড়ে, মানে হীন তথ্যটা কি, এটা 3 দাগ দিয়ে HW দিলাম, এই 3টেই HW তোমরা করে জানাবে। নেক্সট, সুতরাং আর আহার চলে না, আহার না চলার কারণ। দেখো আহার চলে না কারণ হচ্ছে রাধারানীর মা যখন খুব অসুস্থ হয়ে পড়ে তার আয়ের পথ কিন্তু বন্ধ হয়ে যায়, এর ফলে তাদের আর আহার চলে না। 6, পরামর্শ, আমার পরামর্শ এই যে, মানে পরামর্শটা কি, পরামর্শ হচ্ছে দেখো স্বামীজি পরামর্শ দিয়েছেন, ঠিক আছে, যে মিস নোবেল যেন মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে এদেশে আসেন, এটাই হচ্ছে পরামর্শ। 7, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, এই সাহিত্যিকরা কেন মানে উঠে পড়ে কোন কাজে লেগেছেন। দেখো হিন্দি ভাষার সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে কি করছে, আরবি ফার্সি এবং ইংরেজি এই শব্দ দূর করার জন্য কিন্তু তৎপর হয়েছেন। প্রফেসর শঙ্কুর পুরো নাম, অধ্যাপক ত্রিলোকেশ্বর হচ্ছে শঙ্কু, প্রফেসর শঙ্কুর পুরো নাম। আচ্ছা নেক্সট, প্রফেসর শঙ্কু কর্ভাসকে সর্বপ্রথম কি শেখায়, হ্যাঁ এটা সহজ বাংলা শেখায় আর কি। আর যেখানে তারপরে রয়েছে টিকরি বাবা স্বর্ণপর্ণীর পাতা কিভাবে সেবন করতে বলেন, সন্ধি বিচ্ছেদ রয়েছে, জগৎ জীবন মানে জগৎ খণ্ডে তো হবে যোগ জীবন, ব্যুৎপত্তি নির্ণয় প্রশংসনীয়। এরপরে ব্যাকরণ পার্টগুলো রয়েছে, এগুলো আর আলোচনা করছি না, হ্যাঁ এগুলো তোমরা দেখে নিও। আর যদি এই ব্যাকরণ পার্টের উত্তর করতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কম বেশি 60টা শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, এগুলো 3 মার্কসের প্রশ্ন রয়েছে দুটো, এই দুটোর মধ্য থেকে তোমাদের কিন্তু যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখে নাও পরের প্রশ্ন। প্রশ্ন 4 দাগে 60টা শব্দের মধ্যে লিখতে হবে, এখানেও দুটো প্রশ্ন রয়েছে যার মধ্যে একটা লিখতে হবে 3, আর 5 দাগে 60 শব্দের মধ্যে দুটোর মধ্যে একটা লিখতে হবে, ঠিক আছে। সুতরাং রাজবাড়িতেই যাই বক্তাকে, কেন রাজবাড়িতে গিয়েছিল। নেক্সট, এই অশান্তির চেয়ে বনবাস ভালো উক্তিটা কার, কোন অশান্তির কথা বলা হয়েছে, এইভাবে রয়েছে। 6 দাগে দেখো, হ্যাঁ তোমাকে একটু সাবধান করা দরকার, মানে কাকে কোন বিষয়ে, ইংরেজি চর্চা এখনো বন্ধ করার সময় আসেনি এরকম বলার কারণ কি, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু লিখতে হবে, এগুলো দেখো আবার 3 মার্কসের প্রশ্ন। এরপরে 7 দাগে রয়েছে, এগুলো আর আলোচনা করছি না, এগুলো একবার তোমরা দেখে নাও, ঠিক আছে। এখান থেকে এই প্রশ্নগুলো যদি তোমাদের অজানা থাকে বা তোমাদের যদি না পারো তাহলে কিন্তু অবশ্যই জানিও, এগুলো তখন বলে দেবো। আর 9 দাগে দেখো, যেটা আমরা যে কবিতা রয়েছে সেখান থেকে লেয়ার রয়েছে, আমরা কবিতায় বাঙালির যে মহিমা কীর্তন যেভাবে করা হয়েছে তার নিজের ভাষায় লেখো, এটা হচ্ছে 5 নম্বরে রয়েছে। এর উত্তরগুলো আমি আগেও বলে দিয়েছি, ওগুলো একবার দেখে নিও। আচ্ছা, আর এখানে খেয়া কবিতা থেকে দেয়া রয়েছে যে খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে, এটা কোটেশনটা দেওয়া রয়েছে, মানে প্রেক্ষাপট জানতে চাইছে, যে সত্যটা উদ্ঘাটিত হয়েছে সেটাই। আর তারপর হচ্ছে নাটক থেকে রয়েছে যেটা ধীবর বৃত্তান্ত, এখানে এই নাটকের নাট্যকার কতটা দক্ষতা দেখিয়েছেন সেটা নিয়ে লিখতে হবে 5, এখানেও দুটো রয়েছে একটা করতে হবে তোমাকে। তো দেখো এই যে দুটো বললাম। আচ্ছা এরপরে হচ্ছে দেখো 11 দাগে রয়েছে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না কোন ধর্ম। দেখো তোমাদের সাজেশন তো পোস্ট করে দিয়েছি এর আগে প্লেলিস্ট থেকে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, সেখান থেকে দেখে নাও। আর 12 দাগে রয়েছে প্রফেসর শঙ্কু থেকে মিরাকিউরাল ওষুধ আবিষ্কারের কাহিনী, যেটা স্বর্ণপর্ণী অংশ থেকে নেওয়া। আর আমার সে ধারণা প্রায় পাল্টে গেল, মানে কার কোন ধারণা কিভাবে পাল্টে গেল এটা লিখবে। তারপর 13 দাগে পাবে ব্যাকরণ অংশ, যেখানে হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ রয়েছে, এটা করতে হবে, এগুলো আমি শিখিয়ে দিয়েছি, একটা পর্ব আছে, তোমরা দেখে নিও প্লেলিস্ট থেকে। আচ্ছা সারাংশ ভাবার্থ এগুলো সব আমি কীভাবে লিখতে হয় সেগুলো কিন্তু শিখিয়ে দিয়েছি, তো তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিও। নেক্সট হচ্ছে বলেছে প্রদত্ত সংকেত অবলম্বনে নামকরণ সহ গল্প লেখো, আচ্ছা এটা গল্প লিখন দিয়েছে। আর লাস্টে প্রবন্ধ রচনা, এটা 10 মার্কস, 4টার মধ্যে একটা লিখতে হবে। অবশ্যই তোমরা বিজ্ঞান বিষয়ক রচনাগুলো একবার দেখে যেও, কারণ এবারেও তোমাদের বিজ্ঞান বিষয়ক রচনা কিন্তু পরীক্ষাতে আসছেই, তো বিজ্ঞান বিষয় খুবই ইম্পর্টেন্ট রচনা। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।